আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আ আজকে চলে আসলাম কোনো রেসিপি নিয়ে না। আপনাদের জন্য মনটা ভীষণ খারাপ। আ খুবই খারাপ। আমার আম্মার শরীর ভালো না। আম্মা অসুস্থ। তো মনটা খুব খারাপ হয়ে আছে। তাই কোনো ভিডিও এখন আর আপলোড করি না। করতেও ভালো লাগে না। তো আজকে মনে হলো গাছে একটু প্যাটিওতে আসলাম। গাছে পানি দিতে। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি বা শেয়ার করি, তাহলে হয়তো ভালো লাগবে। আহ, শসাটা পাড়ার আগে আসলে এখনই শসাটা পারলাম। এই শসাটা হচ্ছে আম, আমার সেকেন্ড শসা। এর আগে একটা হয়েছিল, ওইটা ওইটা অনেক বড় হচ্ছিল, বেশ বড় হয়। আমি না পারলে হয়তো আরও বড় হতো, একদম দেশি সেই শসার মতো। এখানে যে শসাগুলি এরকম না, মানে এখানে তো আরও ছোট ছোট হয়, এতটুকুন হয়। তো এটা মনে হয় অনেক বড় হবে। আমি তো পেরে ফেললাম। এনিওয়েজ, আমি তো ভাবছি এখানকারগুলি। আর কি বলবো, সত্যি আমার মনটা অনেক বেশি খারাপ। রাতে তো ঘুমই হয় না, কারণ বাবা মার শরীর খারাপ হলে, পরিবারে কারো শরীর খারাপ হলে তো জানেন কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয়। আজ তাও একটু ভালো লাগছে, ভালোভাবে মানে ভিডিওতে কথাও বলছি, কারণ এই কদিন মনে হয় যেন আমার কোনো কিছুই ভালো লাগতো না। আমি রাতে ঘুমাতে পারতাম না। আমার আব্বা তো অনেক আগেই মারা গেছেন। আমার আম্মাই আছেন আমাদের জন্য। তো আম্মা অসুস্থ, সবাই খুবই আহ, আম্মার জন্য অনেক করছেন, কারণ আমি তো দূরে থাকি, আমি কিছু করতে পারি না। আমার বোনেরা ওখানে আম্মার জন্য আমার আম্মার অনেক সেবা যত্ন করতেছে, কিন্তু আমি তো আসলে দূর থেকে কিছুই করতে পারি না। তো আমার কষ্টটা একটু বেশি। আহ, মানে কষ্টটা আসলে ওই যে বললাম, আজকে যেন আমি একটু কথা বলছি, ভালো লাগছে আমার। কষ্টটা আসলে শেয়ার করতে পারবো না, এত কষ্ট। আহ, আমার মুখটা যখন দেখি তখন আমার মনে হয় এখনই আমি ওখানে চলে যাই, এখনই ছুটে যাই। জানি না কি হবে। আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য। আর এই তো আমার বেগুন গাছে বেগুন হয়েছে। এখানে আমার একটা নেইবার বিড়াল আসে, ও এখান দিয়ে আমি জানি না কি করে, এখানে ঘুমায়, রেস্ট করে। তারপরে আজকে দৌড়াদৌড়ি করে কি দেখছে, আমার গাছই ফেলে দিছিল টব সহ। বিড়ালটাকে দেখলে আমার খুব মায়া লাগে। ও আসে এখানে ঘুমায়, রেস্ট করবে, রিল্যাক্স করবে। গরম দেখে বেশিক্ষণ ঘুমাতে পারে না, কিছুক্ষণ ঘুমায় গরমে বেচারা। প্রচণ্ড গরম। জানি না, গাছগুলি আমার এত সুন্দর হয়ে গেছিলো, সবুজে সবুজে প্যাটিওটা ভরা ছিল, এখন এই অবস্থা। আম, কেমন যেন সব গরমে আমি ২ বেলাই পানি দিচ্ছি, তারপরেও কেমন যেন গাছগুলো আবার থান্ডার স্টর্ম হয়েও গাছের অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক গাছ একদম হেলে পড়ছে, হয়তো গোড়া নড়ে গেছে বা সামহাও কিছু একটা হচ্ছে, কারণ মানে এত হৃষ্টপুষ্ট গাছগুলি কেমন হয়ে গেছে। আমার খুবই কষ্ট। মনের একে তো খুবই কষ্ট, তার মধ্যে আমার গাছের জন্য আমার কষ্ট হচ্ছে। এই যে দেখেন, এখানে হালাপিনো গাছটা, মাঝে একটু বৃষ্টি হচ্ছিল, তো প্রায় এই পর্যন্ত পানি জমে গেছিলো। এই টবটায় পানি লিক করে না, তো পানি জমে না আমার এই গাছটা। আর এটা হচ্ছে একটা এখানকার মরিচ, সেরেনা সেরেনা পেপার। এটাও এত সুন্দর করে ছড়ায়, একদম সবুজ হয়ে, মানে মরিচ দিবে এই সময়টাই। এখন অনেক চেষ্টা করছি বাঁচানোর জন্য গাছ দুটাকে, আশা করি ব্যাক করবে। এটাও সেরেনা। তো এটা সামহাও পানিটা লিক হয়ে যায় দেখে এটা কোনো সমস্যা হয় নাই। আর হচ্ছে এখানে আমার এই যে চেরি টমেটো হচ্ছে। আসলে আমার না কেন যেন সবজি ফুল সব গাছেই ভালো লাগে। এই শশাটা ছেঁড়ার পরে মনে হচ্ছে না ছিঁড়লেও পারতাম, কিন্তু আবার মনে হচ্ছে না, গাছে রেখেই বা কী লাভ। এখানেও টমেটো হচ্ছে, ওই যে বললাম যে ঝড় হয়ে সব কেমন যেন হয়ে গেল। এই দেখেন কি করছে ঝড়।
আমার ফুলের গাছ টাছ টব পড়ে গেছিল, এত বাতাস হয়েছে, বাতাস হয়ে সব টবগুলি পড়ে গেছিল। আর এখানে বেলি ফুল গাছটা সব বেলিগুলি ঝরে গেছে, আবার আসছে। আর এই যে গরমের সব গাছ কেমন যেন, ওরা খুব ডেলিকেটেড, একদম খুব নরম গাছ তো, এত গরমে হয়তো বা পুরা প্যাটিওটা আমার মানে এত সবুজ সবুজ ছিল, যা সবাই এখানে হাঁটতো আর দেখে দেখে একটু দাঁড়ায় দেখে দেখে যেত। এখন এই যে মাঝের গরমটায় সব কেমন যেন হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আবার হয়তো ব্যাক করবে, বা আর তো 2টা মাস, তারপরে আবার ঠান্ডা। তারপরেও যতটুকু আমি সবুজের মানে সবুজের ইয়েটা, গাছের যে সবুজ একটা, এখানে বসে আমার গাছ দেখার যে এনজয়টা আমি করছি আলহামদুলিল্লাহ। বাকিটা প্রতিটা গাছই দেখেন একদম নড়ে গেছে, কারণ কিছু করার না। আর আমার গাছগুলি এত লম্বা, ওদেরকে সোজা করাও মানে একটু মুশকিল হয়ে গেছে, যেহেতু টব আর এটা যেহেতু প্যাটিও, মাটিতে লাগানোর কোনো ব্যবস্থা নাই। মাটিতে লাগালে কিছুর সাথে কিন্তু ব্যালেন্স করা যায়, কিন্তু টবে তো মানে এই জিনিসটা ছাড়া ব্যালেন্স করার আর কোনো উপায় থাকে না। যাই হোক, এই তো মনটা অনেক খারাপ, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এইটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের জায়গা, এখানে আমি বসি, আমার গাছগুলি দেখি। মাঝে কাজের চাপে আমি আসলে গাছগুলি ভালোভাবে দেখারও সুযোগ পাই নাই। তো এই তো আশা রাখি আপনাদের আমার এই ছোট্ট প্যাটিও যখন খুব সবুজ ছিল, আসলে তখন আমি ভিডিওটা করার সময় পাইনি। এখন ওরা তো অনেকটা কেমন যেন দুর্বল হয়ে গেছে, গরম, ঝড়ের বাড়ি, বাতাসের বাড়ি টাড়ি সব কিছুতেই অনেকটা মানে এখন অনেকটা কেমন এমটি হয়ে গেছে, কেমন পাতা টাতা। যাই হোক, আবার হয়তো ঠিক হয়ে যাবে, বা এই তো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আশা রাখি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে গার্ডেনের। আর ভালো লাগলে পরিবেশ রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার ছোট্ট চ্যানেলে যে কয়জন আমার বন্ধুরা আছেন বা ফলোয়ার্স, বা মানে ফলোয়ার্স না, তারে যারা আমার ফ্রেন্ড বলবো, আমার সাপোর্টার, তাদেরকে আসলে অনেক ধন্যবাদ। সবার জন্যই দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। আবার ইনশাল্লাহ আশা করি কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।